তো फ्रेंड्स আশা করি আপনারা ভালো আছেন। তো দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ও সুন্দর ভিডিও বানাবো। তো শুধুমাত্র আজকের এই ভিডিওটা যারা মুরগি পালন করে তাদের জন্যই। তো फ्रेंड्स ভিডিওটা না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে একটা এত সুন্দর ধারণা পাবেন যেটা আজকে আপনাদেরকে দিতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে। সেটা গোটা ইউটিউব সার্চ করলেও আপনারা কিন্তু পাবেন না। একমাত্র এখানে দেশি মুরগি পালন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই সবগুলো কিন্তু জোগাড় করেছি, বা আপনাদের যাতে করে সুবিধা হয় বা আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন, বা যেখান থেকে আপনারা একটা ভালো টাকা আমদানি করতে পারবেন, বা এই ভিডিও থেকে আপনারা আরও মুরগি পালনের যেসব প্রক্রিয়াগুলো আছে বা সেই সব খাবার খরচ কম করে বা মুরগির ভিটামিনসগুলো সব কিছু বজায় রাখার জন্য যে গাছের পাতাগুলো খাওয়ালে পারে মুরগিতে খুব সুন্দর গ্রোথ হয়, মুরগির ভিটামিন, আয়রন, ভিটামিন, যত রকমের ভিটামিন আছে কিন্তু এই কিছু গাছের পাতা আজকে আমি বলবো, সেখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন, বা তার রেজাল্টও আপনারা চেক করতে পারেন। আপনারা ভালো করে জানেন দেশি মুরগি পালন আগে নিজে প্রয়োগ করে চেক করে তারপরেই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে যে আপনারা এই পাতাগুলো বা এই মেডিসিনটা বা এই খাবারটা ব্যবহার করলে আপনারা সেখান থেকে একটা ভালো ধারণা পাবেন। দেশি মুরগি পালন একমাত্র একটাই চ্যানেল যেটা কিন্তু আপনাদের মুরগি পালনের ক্ষেত্রে সাহায্যর কাজ করে। বাস এখানে কিন্তু বিনা মূল্যে আপনাদের জয়েনিং করতে গেলেও কোনো খরচা হয় না, বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে গেলে যে আপনাদের কোনো ইনভেস্ট করতে হয় তা কিন্তু করতে হয় না, বা এখানেতে দারুণ দারুণ আরও তথ্যগুলো দেওয়া হয়। যারা একদম নতুন ফার্মার, আপনারা আমার দেশি মুরগি পালন .6495 চ্যানেলেতে দেখেছেন যে নতুন উদ্যোক্তা কিভাবে বানানো যায়, আমরা কিন্তু সেই বিষয়টাতে কাজ করি। তো আমরা সেইখানেতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা তথ্য দেব যেটা কিন্তু আপনারা এর আগে জানতেন না। তো সেই ভিডিওর সেই প্রোটিনগুলো কোথা থেকে কোন বিষয় থেকে পাওয়া যাবে, বা কোন গাছের পাতা খাওয়ালে পাওয়া যাবে। তো এখানে আমি কিছু গাছের পাতা বলবো। আমি কথা বলবো না যে একটি গাছের পাতা খাইয়ে সারা বছর মুরগি সুস্থ রাখা যায়, এটা কোনোদিনই সম্ভব নয় ভাই, বেকার তো বলে লাভ নেই। হ্যাঁ, এগুলো হয়, কিছু গাছের পাতা আছে সেগুলো খাওয়ালে পারে মুরগি সুস্থ থাকে, কিন্তু মুরগির তো একটা রোগ হয় না। আজ পর্যন্ত এরকম ফার্ম নেই যে বারেকবার একটা রোগই হয় বা সেই একটা রোগে থেকেই তার মুরগি মর্টালিটি দেখা যায়। আজকে কি হয়, আমরা একটা রোগের সম্মুখীন হলাম, আবার সেটাকে ঠিক করার পরে আরও কিছু অন্যান্য রোগ আসে। মুরগির যেহেতু একটা রোগ নেই, এটা আমরা সবাই জানি, বা যারা মুরগি পালন করি সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট জানি যে মুরগি একটা রোগে কিন্তু মর্টালিটি হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে মুরগির ক্ষেত্রে যে আমি বলে দেবো যে একটা গাছের পাতা খাইয়ে সারা বছর মুরগি সুস্থ রাখা যায়, তা ঠিক ব্যাপারটা নয়, আর এটা কোনোদিন হয়নি, আর আগেও গিয়ে হবে না। তো এখানেতে আমাদের কিছু জানতে হবে, বুঝতে হবে কিভাবে ফার্মিং করতে হয়, তারপরে আমাদেরকে জানতে হবে, গিয়ে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে সুন্দরভাবে, তারপরে কিন্তু আমরা রেজাল্টটা ভালো পাবো। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে আমি আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা মোরিঙ্গা পাতা, বা বাংলায় আমরা যেটা বলি গোটা বাংলায় সেটা হলো সজনা গাছের পাতা। তো এই সজনা গাছের পাতাতে প্রচুর হারে ভিটামিনস থাকে, আয়রন থাকে, এগুলো আমরা কম বেশি সবাই জানি, বা এগুলো কিন্তু আমরা মুরগিদেরকে খাওয়াতে পারি। তো এখন এটা খাওয়াবো কোন পারপাসের মুরগি, যেখানে রেজাল্ট আমি ভালো পাবো। তো এখানে কি করতে হবে, আমাদের যদি ডিমের মুরগি হয় সেই ক্ষেত্রে আমরা সজনা গাছের পাতা খাওয়াবো, বা সজনা গাছের পাতাকে আমরা মিক্সারে ফেলে গ্রাইন্ড করে তার একটা জুস করে আমরা কিন্তু মুরগিদের খাওয়াতে পারি, তাতে করে কিন্তু তারা সবটা খেতে পারবে, বা রেজাল্টটাও সুন্দর হবে। এইটা কিন্তু ডিমের মুরগির ক্ষেত্রে। আচ্ছা, পুদিনা পাতাতে প্রচুর হারে ভিটামিন থাকে, সেগুলো আমরা জানি না, আমরা কিন্তু মুরগিদের আজ অব্দি এখনো পর্যন্ত পুদিনা পাতা সাজেস্ট কেউ করেনি এখনো পর্যন্ত, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু পুদিনা পাতা খাওয়ান মুরগিদেরকে, খুব সুন্দর ডিমের মুরগির ক্ষেত্রে রেজাল্ট পাবেন। ভিটামিনের কথা যদি বলি যে বলাটা আমি বলতে থাকবো, শেষ করতে পারবে না। যে কোনো যেসব ভিটামিনগুলো মুরগিদেরকে প্রয়োজন স্বাস্থ্যের জন্য, বা মুরগির বডি ওয়েট বাড়াবার জন্য, মুরগির গ্লেজিং বাড়াবার জন্য, মুরগির শাইনিং বাড়াবার জন্য, মুরগির সৌন্দর্য বাড়াবার জন্য, সেই ক্ষেত্রে আমরা যদি পুদিনা পাতা ব্যবহার করি তো খুব দারুণ রেজাল্ট। তো এখানে আরও একটা গাছের পাতা আমরা বলতে পারি, গম গাছের পাতা। আমরা যদি
ছোট ছোট করে কুটি কুটি করে কেটে যদি মুরগিদেরকে খাওয়াতে পারি, সেখানেও কিন্তু আমাদের খুব সুন্দর একটা রেজাল্ট হবে। তো আমি চেষ্টা করব যে এই যে পাতাগুলোর নাম বললাম আমি কিন্তু স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। তো আপনারা ওখান থেকে দেখে বুঝতে পারবেন। তো আমি যেহেতু বাংলায় বলছি, যারা বাংলা বোঝে তাদের জন্য কোনো সমস্যা নেই। যারা हिंदीতে ভিডিওগুলো দেখেন বা जो लोग हिंदी में देखता है वो उसको थोड़ा सा दिक्कत होगा, इसलिए मैं क्या करूँगा कि इसमें वो जो गाछ का जो पत्ता है वो स्क्रीन में डाल दूंगा, आप लोग देख के वही से समझ पाओगे कि कैसे खिलाना पिलाना, और कौन सा पत्ता मैं बोल रही हूँ वही आप लोगों को अब मैं इस वीडियो में स्क्रीन में आपको दिखा दूंगा। তো আমরা এই বর্মা পাতা খাওয়াবার সাজেশন দিই। বর্মা পাতাতে প্রচুর হারে ভিটামিন থাকে, বা মুরগির খাবার খরচ কম করতে যদি কোনো গাছের পাতা পাওয়া যায় সেটা হচ্ছে বর্মা গাছের পাতা পাবে। তো বর্মা গাছের পাতা মুরগিকে পেট ভরে খাওয়ানো যায়। কিন্তু ফ্রেন্ডস একটা কথা আমি বলি, এখানে কিছু খাবার আছে সেটাকে অল্টারনেট করে খাওয়াতে হয়, এইগুলো কিন্তু আমরা জানি না বলে আমরা ভালো রেজাল্ট পাই না। তো আমি এখানে বলে দেবো যে কোন গাছের পাতাটা কখন খাওয়ালে রেজাল্টটা ভালো হবে বা সুন্দর কাজ করবে, সেইটা কিন্তু আমি এখানে বলে দেবো। বর্মা গাছের পাতা সাধারণত মুরগির পেট ভরাতে কাজে লাগে, বা ভিটামিন আছে সেগুলো ভালো হারে ভিটামিন আছে, সেগুলো কিন্তু আমরা সকাল 10টার পর থেকে ধরে নিন বিকেল 3টে 4টে অবধি কিন্তু আমরা এই গরমের বেলা বলে আমরা কিন্তু খাওয়াতে পারি। এখানে যে আমি বললাম পুদিনা পাতা বা সজনা পাতা, এইগুলো কিন্তু আমাদের আমরা যদি জুস করে খাওয়াই তাহলে কিন্তু আমাদের সকাল 6টা থেকে 6:30টার মধ্যে এটা কমপ্লিট দিতে হবে। আবার গিয়ে আমরা পরের দিন সকালবেলা ঠিক সেম ওইভাবে খাওয়াবো। এগুলো হচ্ছে গাছের পাতা। যখন আমরা খাওয়াতে যাব যে কোনো গাছের পাতা, বেসিক্যালি আমরা চেষ্টা করব যে সূর্য ওঠার আগে আগে কিন্তু এই গাছের পাতার কাজটা খুব ভালো হয়। এগুলো কিন্তু কেউ বলে দেয় না, একমাত্র দেশি মুরগি পালন .6495 চ্যানেল কিন্তু আপনাদেরকে এইভাবেই সাজেশন দেয়, যাতে করে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় বা আপনারা কাজ করতে পারেন। এখন আপনারা যা মনে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা এই সব গাছের পাতাগুলোতে কি কি প্রোটিন আছে। হ্যাঁ, সেগুলো অবশ্যই এই প্রোটিনের কথা যদি আমি এখন বলতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা আলাদা ভিডিও বানাতে হবে, তাতে করে শুধু এর যে ভিটামিনস গুলো আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে ফাইবার গুলো আছে, যে মিনারেলস গুলো আছে, সেগুলো বলতে বলতে মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখনই তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এখানেতে যারা অরিজিনাল প্রকৃত ফার্মার তারা কিন্তু এই ভিডিওগুলো পুরোটাই দেখবে, কেন তাদের প্রয়োজন, তারা জানে যে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিভাবে বাঁচাবো। কিন্তু যারা 2-4টে মুরগি পালন করে তাদের অত গা নেই, মানে অত ইচ্ছে নেই, জাস্ট পোষার দরকার পুষেছে, কারোর ফাঁদে পড়ে বা কোনো কারোর দেখে সেখান থেকে কি করেছে যে 2-4টে মুরগি কিনে ফেলেছে, তার জন্য ধিক্কার, সে কতক্ষণে যায় যে আপদ বিদায় হলে বাঁচে। কিন্তু যারা ফার্ম হিসাবে, যারা বিজনেস হিসাবে করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় জিনিস। আমরা বিনা মেডিসিনেতেই কিন্তু এসব কাজগুলো করতে পারি। মুরগি জাস্ট ছোট থেকে একটু বড় করে নেওয়ার পরে 15 দিন পর থেকে আমরা এইসব ন্যাচারাল খাবারগুলো যদি খাওয়াই আমাদের কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো রেজাল্ট হবে। তো ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও আপনাদেরকে যদি চাই বা আপনারা যদি দেখতে চান বা আপনাদের যদি মনে এরকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি সেই সব প্রশ্নের উপরেই কিন্তু ভিডিও বানাবো, যাতে করে আপনাদের খুব সুবিধা হয় বা আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন থাকবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট